আমি সেই সব নারীদের নিয়ে কথা বলবো যারা কিছুদিন কাজ করার পরে আপনার কাজ বন্ধ করে দিচ্ছেন। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমার ভিডিওটা হচ্ছে লং ভিডিও, এবং আমার ভিডিওটা আপনি একটু কষ্ট করে দেখবেন, সাপোর্ট করবেন এবং লাইক দিবেন, কমেন্ট করবেন। আমার ভিডিওটা হচ্ছে সেই সব নারীদের নিয়ে যারা প্রথমে খুব আবেগের বশে এবং আনন্দের সহিত কাজটা শুরু করেন, কিন্তু একটা পর্যায়ে কাজটা আর চালিয়ে যেতে পারেন না, বন্ধ করে দিতে হয় এবং তাদের মনটা খারাপ হয়ে যায়। তারা চাইলেও মন থেকে কাজটা করতে পারেন না। আমি তাদের উদ্দেশ্যেই বলবো, আপনারা যখন ফেসবুকে কাজটা শুরু করবেন, যারা নতুন, যারা কাজটা শুরু করবেন, অবশ্যই আপনার পরিবারের এবং আপনার হাজবেন্ডের, আপনার বাবা মার আপনি সাপোর্ট নিয়ে এবং তাদের পরামর্শ নিয়ে তারপর আপনি কাজটা শুরু করবেন। আমি এমনও দেখেছি অনেকে 50 ফলোয়ার হয়ে গেছে, তারপর 50,000 ফলোয়ার হয়ে গেছে, অনেক দূর এগিয়ে গেছে, অনেক কাজ করে ফেলছেন, প্রায় মনিটাইজেশন হয়ে যায় বা হয়ে গেছে। সেই ক্ষেত্রে তার হাজবেন্ড তাকে নিষেধ করে দিল, তোমাকে এখন পর্দা করতে হবে, তোমাকে আর এই কাজ করা যাবে না, তুমি ইসলাম ভিত্তিক কাজ ছাড়া অন্য কোনো কাজ করতে পারবে না। সেক্ষেত্রে সে কাজটা বন্ধ করে দিল, তার মনটা খারাপ হয়ে গেল এবং তখন তার কাজটা বন্ধ হয়ে যায়। তো এইভাবে আসলে না এগিয়ে বরং আপনি আপনার পরিবারের সাপোর্ট নিয়ে, আপনার হাজবেন্ডের সাপোর্ট নিয়ে, আপনার শ্বশুর শাশুড়ির সাপোর্ট নিয়ে, আপনার বাবা মা ভাই বোনের সাপোর্ট নিয়ে আপনি কাজটা শুরু করেন। যখনই আপনার ফ্যামিলির সবার সাপোর্ট থাকবে, আপনি কাজটা করতে আগ্রহ পাবেন, আনন্দ পাবেন। নাহলে আপনি কাজটা করতে শান্তি পাবেন না। আপনাকে লুকোচুরি করে কাজ করতে হবে, আপনাকে সবসময় চুরি করে কাজ করতে হবে, তারা যেন না দেখে, না ইয়ে করে, এবং তারা সবসময় আপনার প্রতি বাজে মন্তব্য করবে। খারাপ মন্তব্য করলে আপনার আহ সবচেয়ে মন খারাপ হয়ে যায়। তা একটা বিবাহিত মেয়ে সবচেয়ে বেশি দরকার যেটা, সেটা হচ্ছে স্বামীর সাপোর্ট। স্বামীর সাপোর্টটা থাকাটা খুবই জরুরি। স্বামী যদি সাপোর্ট করে, কোনো কিছু তার কোনো বাধা থাকে না এবং সে তাকে আরো বরং এগিয়ে নিয়ে যায় এবং তাকে কাজ করতে সাহায্য করে। এক্ষেত্রে অবশ্যই আপনার স্বামীর সাপোর্ট থাকতে হবে। আপনার স্বামী আপনাকে যেন হেল্প করে, আপনাকে এই কাজে যেন সহযোগিতা করে। আমি এমন এমনও নারীদেরকে দেখছি যে তাদের হাজবেন্ড তাদেরকে মোবাইল কিনে দিচ্ছে এই ব্যাপারের জন্য, তাদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে, বিভিন্ন জায়গায় তাকে সাহায্য করতেছে, ঘরে সাহায্য করতেছে, সব জায়গায় করতেছে, তাকে তার তার সাথে অভিনয় করতে, তার সাথে কাজ করতে। অথচ হাজবেন্ডের কিন্তু প্রোফাইলই নেই, কোনো কিছুই নেই, আইডি নেই। অথচ সে ওয়াইফের সাথে তার কাজটাকে সে এগিয়ে দিচ্ছে, সবকিছু করে দিচ্ছে। তার তার ওয়াইফের লাইক কমেন্ট করে দিচ্ছে, সেই পেজটা বা আইডিটা সে আগায় দিচ্ছে। এমনও হাজবেন্ড আছে, আবার এমনও হাজবেন্ড আছে যে হাজবেন্ড তাকে একটা পর্যায়ে সফলতা হওয়ার পর তাকে বন্ধ করে দিচ্ছে। তাহলে কি লাভ? কোনটা লাভ? সেটাই লাভ যেটা হচ্ছে আপনার হাজবেন্ড আপনাকে আগায় দিবে। তো এই ক্ষেত্রে আপনারা সব সময় এটা মাথায় রাখবেন এবং এই মাথায় রেখে প্রথমে কাজ শুরু করার আগে আপনার হাজবেন্ড কি চায়, আপনার বাবা মা কি চায়, আপনার ভাই বোন কি চায়, আপনার নিজের মন কি চায়, হ্যাঁ, সবার সাপোর্ট নিয়ে, সবার সহযোগিতা নিয়ে আপনি কাজটা এগিয়ে যান। দেখবেন আপনি অনায়াসে সফলতার দিকে চলে যাবেন এবং সফলতা আপনার দুয়ারে এসে হানা দিবে এবং তারাই আপনাকে হেল্প করবে এই সফলতা পাওয়ার জন্য। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।